মোদি জমানার ১২ বছরে বিজেপি কার্যত এক আদর্শহীন দল। অন্য দলের থেকে সেরা দুর্নীতিবাজদের নিয়ে এসে বিজেপি ক্ষমতা ধরে রাখছে। কার্যত অন্যান্য দলের বিধায়ক আর সাংসদদের নিয়েই বিজেপি এখনো পর্যন্ত শাসক হিসাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করে চলেছে। আর এসব করতে গিয়েই দেশের ছাত্র ও যুব সমাজের উপর থেকে প্রভাব একেবারেই চলে গিয়েছে বিজেপি। অন্ধভক্ত ছাড়া আর কিছুই বিজেপির হাতে নেই। নতুন মুখগুলি বিরোধী দলের মুখ হিসাবে উঠে আসছে, কিন্তু বিজেপিতে সেরকম ভাবে জনসমর্থন মিলেছে এমন কোনো ছাত্র নেতা কিংবা যুব নেতার দেখা পাওয়া অনুবীক্ষণ যন্ত্রেও পাওয়া যাবে না। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর অন্যান্য বিরোধী আঞ্চলিক দলগুলির বিধায়ক আর সাংসদ ভাঙিয়ে নিজেদের ওয়াশিং মেশিনে নিয়ে এসে গেরুয়া করে দল চালানো সম্ভবত বিজেপির থেকে ভালো আর কেউ করেনি বিগত ৭৫ বছরে। ২৯-এর ভোটের আগে বিজেপি চাইছে বেশ কয়েকটি বিল পাশ করাতে, যার জন্য ২/৩ সাংসদের সমর্থন প্রয়োজন। দুটি আইনসভার কক্ষের, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় ২/৩ সমর্থন না হলে বেশ কয়েকটি বিল পাশ করাতে পারছে না বিজেপি। আর সেটা করতে গিয়েই বিজেপি এমন লজ্জাহীনভাবে ময়দানে নেমেছে যে সংসদীয় গণতন্ত্র আজ মুখ থুবড়ে পড়ছে। বাংলায় ক্ষমতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলের ২০ সাংসদ এনসিপিআই নামে এক অজানা অচেনা সংসদীয় গণতন্ত্রে অস্তিত্বহীন দলে নাম লিখিয়েছে এবং কার্যত বিজেপির দেওয়া বকলেশ পড়ে বিজেপির প্রতি দাসানুগত্যের প্রমাণ দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদিজি এই সাংসদদের সাথে মধ্যাহ্ন ভোজনও সেরেছেন। নিন্দুকেরা নিন্দা করে বলছে, বেচারা বাংলার বিজেপি সাংসদদের কপাল পোড়া। প্রধানমন্ত্রী মধ্যাহ্ন ভোজন তো দূরের কথা, সামান্য চায়ে পে চর্চাও করেননি বাংলার সাংসদদের সাথে। তাদের হাফ প্যান্ট ছাড়া আর কিছুই জোটেনি, মানে তারা পূর্ণমন্ত্রীর পদ পাননি। কিন্তু কারা আছেন এই মহান ২০ সাংসদের মধ্যে? পুরো লিস্ট দিতে গেলে মহাভারত হয়ে যাবে। তার থেকে কয়েকটা নামই তুলে ধরা যাক। কাকলি ঘোষ দস্তিদার, যিনি নারদা স্টিং অপারেশনে টাকা নিচ্ছিলেন, জল করে আজও ছবি ভাসছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি চিট ফান্ড মামলায় জেলে গিয়েছিলেন, শুধু তা নয়, দুটি বছর উড়িষ্যার জেলে ভাত খেয়েছিলেন। এরকম আরো আছে। সায়নীকে ইডি সিবিআই ডাকে, একে ওকে তাকে সবসময় ইডি সিবিআই ডাকে। কাকে ডাকেনি? প্রসূন বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, বাংলা চলচ্চিত্রের অভিনেতা দেব। লিস্ট খুললে বললাম না, রামায়ণ বা মহাভারত হয়ে যাবে। সারা ভারতের বিভিন্ন দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিজেপিতে নিয়ে দল ভারী করেও কিন্তু আখেরে লাভ কিছুই হচ্ছে না বিজেপির। যন্তর মন্তর তার প্রমাণ দিয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক নিয়ে যুব ও ছাত্র সমাজের আন্দোলন কার্যত বিজেপিকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করেছে। শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছে। কার্যত বিজেপির বিরুদ্ধে যুব ও ছাত্র সমাজ মুখ খুলতে শুরু করেছে। শুধু তাই নয়, পথে নামতে শুরু করেছে। নেহা বোরাকে কালি ছুঁড়েও কিন্তু লাভ হয়নি। কার্যত ওই কালিতেই মুখ পুড়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর, বিহারের, ঝাড়খণ্ডের বিজেপি নেতৃত্বের এবং নাগপুরের RSSের। ২০২৯ সালে ভোট কি স্বচ্ছ হবে নাকি ঘোটালায় ডুবে থাকবে তা সময় বলবে। কিন্তু যারা আজ দলবদল করছেন তাদের ৯৫% আর জীবনেও সংসদ মুখে যেতে পারবেন না, এটা নিশ্চিতভাবেই ইঙ্গিত দিয়ে দিয়েছে যন্তর মন্তর।